শহরের কোলাহল আর ব্যস্ততম জীবন ছেড়ে আমরা চলে এসেছিলাম এক সবুজ মোড়া জায়গায়, যেখানে যেদিকে তাকাবে সেদিকে সবুজ, মনে হবে যেন কেউ জলছবি এঁকে দিয়েছে। আর এই নীলকমলা আকাশের সৌন্দর্য যেন এই পরিবেশে আরো ফুটে উঠেছে। এখানে এখনো প্রতিটা মানুষের জীবনযাপন ভীষণ সরল। এতক্ষণে তো তোমরা দেখে বুঝেই গেছো আমরা চলে এসেছিলাম এক গ্রামে, আর এই গ্রামের নাম হলো মালঞ্চ। তো আমি ছিলাম নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর দেখো কি সুন্দর সর্ষে ফুল, আমাদের ওখানে তো এখন সর্ষে ফুল দেখাই যায় না। হলুদ আর সবুজ রঙে যেন সব দিকটা কি সুন্দর লাগছে না, যেদিকে তাকাবে সেদিকেই সবুজ। এই নিয়ে আমার দুবার আসা এই গ্রামে, আর এইবার আমাদের বেরোতে গিয়ে বেশ দুপুর গড়িয়ে গেছিল, তাই এত সুন্দর একটা সূর্যাস্তর সাক্ষী হলাম। বেশ ভালো লাগছিল, কিন্তু ডিসেম্বর তো প্রায় শেষের পথে, আর ঠান্ডাও কিন্তু বেশ ভালো পড়েছে। তাই এই ঠান্ডার মরশুমে এরকম একটা পরিবেশ যদি উপহার পাওয়া যায়, এর থেকে আর ভালো বোধহয় কিছু হয় না। এখন কিন্তু আমরা গন্তব্যস্থলে খুব কাছেই আছি, আর এই দেখো ঠিক পৌঁছে গেলাম। কখন যে রাস্তা ফুরিয়ে গেল বুঝতেই পারলাম না, কারণ শহরের মতন এখানে আর ট্রাফিক ছিল না। তাই অনায়াসেই আমরা এখানে পৌঁছে গেছিলাম। আর পৌঁছাতে না পৌঁছাতেই এখানে আমাদের প্রোগ্রামের আজকে সবকিছু চলেও এসেছে। আমরা যাবো ওই মাঠ পেরিয়ে সেই নদীর ধারে। তাই মাটির রাস্তা ধরে সোজা এখন যাব ওই পারে। যেহেতু মাটির রাস্তা, গাড়ি কিন্তু যাবে না, তাই বন্ধুকে নিয়ে সোজা হাঁটা লাগালাম। সবাই একে একে পৌঁছে গেলাম, আর এই হচ্ছে আজকে আমাদের প্রোগ্রামের স্পট। আমরা যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই আর সুন্দর করে ঘুরে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমরা এসেছি আজকে মালঞ্চ। আমরা মালঞ্চতে এসেছি কানাড়াতে। এখানে আরেকটু পরে বাঘ দেখা যায়। দেখো ওই জঙ্গল থেকে বাঘ আসে। হেঁটে যাচ্ছি, আমাদের রাস্তাটা দেখো, ওই পাশে পুকুর, এই কি নদী আছে পুরো একদম এটা কল্যাণী এক্সপ্রেসওয়ের মতো সুন্দর রাস্তা। দেখো পিনটা খুব সুন্দর, দারুণ। ভয় লাগছে মাঝে মধ্যে, চারিদিক দিয়ে শিয়াল টিয়াল বেরিয়ে আসতে পারে। এমা বাঘ আছে, শিয়াল তো দূরে থাকে। দেখো ওই দিক থেকে আমরা আসছি, এটা এই এত দূর অব্দি এসছি। এখানে আজকে আমরা এসেছি বার্থডে সেলিব্রেট করতে। রিয়ার সে এখনো নেই, আসবে, ওর জন্য সারপ্রাইজ প্ল্যান। ব্যাকগ্রাউন্ডটা এই যে দেখে নাও। আর এইখানে চলছে আমাদের খাওয়া দাওয়ার জোগাড়। ওই যে আমার বউ, হাই, এই যে ঝুমাদি, রামদার বউ, আর এই যে স্নেহা, ওই এই যে রামদা, গুরু। তো বুঝেই গেছো আমরা এসেছি আজকে রিয়ার বার্থডে সেলিব্রেট করতে ওদেরই গ্রামে। রিয়ার কাছে পুরোটাই সারপ্রাইজ ছিল, পুরোটাই সুরেশ দা প্ল্যানিং করেছে। ভিডিওটা হচ্ছে 26শে ডিসেম্বরে, আমার এডিট করে ছাড়তে একটু লেট হয়ে গেল। তো সবাই তোমরা খুব উইশ করে দিও। কেক কাটিং এর পর তো এখানে ক্রিম মাখামাখি স্টার্ট হয়ে গেছে, এরপর খাওয়া দাওয়া আরো অনেক কিছু মজা করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা লাইক আর কমেন্ট করে দিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সবাই ভালো থেকো।